Suman's Vlog Corner. Välkommen you. হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুমনস ব্লগ কর্নারের তরফ থেকে তোমাদেরকে জানাই প্রীতীয় শুভেচ্ছা। আজকে তোমাদেরকে নতুন একটা রেসিপি আমি দেখাবো, সেটা হচ্ছে স্পেশাল ছোলার ডাল কিভাবে বানাতে হয় সেটা তোমাদেরকে আমি আজকে দেখাবো। খুব নর্মালভাবে দেখাবো যাতে তোমরা সবাই মিলে এটা করতে পারো, এবং যদি করে ট্রাই করে ভালো লাগে তাহলে আমাকে এটা লাইক, শেয়ার এবং কমেন্টস করে দেবে। এবং পরবর্তীকালে আমি তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব। তো চলো আজকে তোমাদেরকে স্পেশাল ছোলার ডাল কী করে বানানো হয় সেটা দেখাচ্ছি। তাহলে আমরা এখানে 250 গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি, আর এতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা সিদ্ধ করে নেব, যাতে সিদ্ধটা খুব সুন্দর হয়। মাঝে মধ্যে এটাকে খুলতে হবে এবং এটাকে সিদ্ধ করতে হবে, এটাকে দেখে সিদ্ধ করতে হবে যাতে বেশি গলে না যায়, সেইভাবে আমরা এটাকে সিদ্ধ করব। এখন এটাকে আমরা লাগিয়ে নেব। আমরা এটাকে পুরোটাই ফুল আঁচে বয়েল করব এবং কিছুক্ষণ পরে এটাকে খুলে দেখব এটা কিরকম সিদ্ধ হয়েছে। কারণ বেশি সিদ্ধ হলেও ভালো লাগবে না খেতে, এবং অল্প সিদ্ধ হলেও এটা ভালো লাগবে না খেতে। বন্ধুরা দেখতে পাচ্ছ প্রেসার কুকারে এটা দিয়েছি, কোনোটা সিদ্ধ হচ্ছে। কিছুটা আমরা সিটি দিয়ে এটাকে সিদ্ধ করার চেষ্টা করছি যাতে পুরো মাত্রায় মোটামুটি বয়েল হয়ে যায়। তাহলে আমরা এই ডালটা আমরা সিদ্ধ করেছি, ছোলার ডালটা। এবার এটাকে আমরা দেখব কতটা সিদ্ধ হয়েছে। আমাদের ডালটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। এই যে আমাদের পারফেক্ট সিদ্ধ ডাল, দেখতেই পাচ্ছেন একদম পুরো পারফেক্ট হয়েছে। এরকম হবে ডালটা, তাহলে এই ছোলার ডালটা খেতে ভালো লাগবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা একটু সাইডে রেখে দেবো। এখানে সাইডে রেখে দিলাম। এবার আমরা ওভেনটা একটু জ্বালিয়ে নেব। এবার আমি এটা কড়াইটা দিয়ে দিলাম। এবার কড়াইয়ে আমরা কি করব, এটাতে কিছুটা সরষের তেল দিয়ে দেবো। মানে সরষের তেল দিলে এর টেস্টটা ভালো হয়। আর এবার আমরা দেবো তেলটাতে একটু গোটা জিরে। এই যে আমরা এটা গোটা জিরেটা, সামান্য পরিমাণে গোটা জিরেটা আমরা তেলে দিয়ে দেবো।
এবার যেটা আমরা দেব সেটা হচ্ছে, আমি এখানে একদম সাধারণভাবে দুটো জিনিস পেস্ট করেছি, বেশি কিছু দেওয়ার দরকার নাই, কারণ বেশি কিছু দিলে এটার টেস্ট অতটা হবে না। সেটা হচ্ছে আমি এখানে দুটো জিনিস দিয়েছি, সেটা হচ্ছে আদা এবং কাঁচা লঙ্কা, এই দুটোর পেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি, আর কিচ্ছু আমি এখানে দিইনি। এবার আমরা এটা তেলের উপরে দিয়ে দেব। এবার আমরা দেব এটাতে কিছুটা হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমরা একটু এটাকে নেড়ে নেব। এবার আমরা এটাতে দিয়ে দেব গোটা কিশমিশ, আমরা এটাতে দিয়ে দেবো। তবে কিশমিশটা আমরা বেশি ভাজার চেষ্টা করব না, কারণ বেশি ভাজতে গেলে এটা কড়া হয়ে যাবে। এবার আমরা দেব এটাতে, এটা হচ্ছে নারকেলের পেস্ট। আমি আগে থেকে এটা নারকেলের পেস্টটা করে রেখেছিলাম, সেই নারকেলের পেস্টটা আমরা এই তেলটাতে দিয়ে দেবো, এবং তার সাথে একটু আমি জলও দিয়ে দেবো, এবং এটাকে আমি লাড়তে থাকবো। এবার আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে, আমরা কিছু পরিমাণে কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। এবং এটাকে আমরা লাড়তে থাকবো। আমি এটাতে আবার একটু জল দিয়ে দেবো। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে, আমি কিছু কাজু বাদাম এটাকে এইভাবে ভেঙে নিয়েছি টুকরো টুকরো করে। এই কাজু বাদামটা এইভাবে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। এটা দেখে নাও, এইভাবে ভেঙে দিলে খুব ভালো লাগবে খেতে। এটাকে আমরা এর ভিতরে দিয়ে দেবো।
এর সাথে আবারও একটু আমাকে জল দিতে হচ্ছে। একদম এটা তোমাদেরকে আমি সিম্পলের উপরে রান্নাটা দেখাচ্ছি, কোনো রকম অসুবিধা হবে না, এটা সবাই করতে পারবে এটা। সেই জন্য আমি একদম সিম্পলের উপরে ভিডিওটা পুরোটাই দেখানোর আমি চেষ্টা করছি, যাতে কোনো অসুবিধা না হয়। এবার যেটা আমাকে করতে হবে সেটা, আমি যে ছোলার ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেইটা আমি এই কড়াইয়ের ভিতরে দিয়ে দেব, এবং এর যে আঁচটা আছে ওভেনের সেটা একটু কমিয়ে দেব। এটা দেওয়ার সময় আমাদেরকে কমিয়ে দিতে হবে। এবং এই ফ্রেমটাকে একটু বাড়িয়ে দেব। এবং আমরা এতে যতটা লবণটা লাগবে ততটাই আমরা এতে দিয়ে দেব। আমি আমার হিসাবে আমি লবণটা দিচ্ছি, এটা তোমরা তোমাদের হিসাব মতো যতটা করবে ততটাই লবণটা পরিমাণ মতো দিয়ে দেবে। এবং এটাকে একটু হালকা করে নেড়ে নিতে হবে, এবং এটাকে 5 মিনিটের জন্য হালকা বয়েল করার জন্য ছেড়ে দিতে হবে। এটা খেয়াল রাখতে হবে যাতে নিচে কোনো রকম ভাবে ডালটা লেগে না যায়, কারণ ডালটা ভারী, সেই কারণে এটা তলে লেগে যেতে পারে। সেই জন্য এটা কি করতে হবে, মাঝে মধ্যে এটাকে একটু করে নেড়ে নিতে হবে। আর এবার যেটা আমরা করব সেটা হচ্ছে, আমরা একটু এটাতে হিং দিয়ে দেব। এবং এটাকে আবার একবার আমরা নেড়ে নেব। এবং আর একটু এটার উপরে আমরা কাশ্মীরি মির্চিটা একটু উপরে আমরা দিয়ে দিই। তোমরা দেখতেই পাচ্ছ এটা ফুটছে। আমার ছোলার ডাল একদম সিম্পল ভাবে পুরোপুরি রেডি হয়ে গেছে কম বেশি, আর একটুখানি করলে আমার ছোলার ডাল পুরোটাই রেডি হয়ে যাবে। সেটা আমি তোমাদেরকে ফুল ভিডিওটাই দেখানোর চেষ্টা করছি, যাতে কোনো রকম অসুবিধা না হয় তোমাদের করার ক্ষেত্রে। তোমরা দেখতেই পাচ্ছ এটা ফুটছে, এবং আমাকে এটা তল থেকে এইভাবে লাড়তে হবে, এইভাবে, যাতে তলে কোনো রকম ভাবে লেগে না যায়।
আমি আবারও দেখে নিচ্ছি। আমি আবারও একবার এটাকে বেড়ে নিচ্ছি। এভাবে লাস্ট যখন ডালটা নামানোর টাইম হয়ে যাবে পুরোটাই, তখন এইভাবে একটু করে এটা লাড়তে হবে, কারণ ডালটা কোথাও তলে যাতে লেগে না যায়, তাহলে এটা ডালটা পুরোটাই বাদ হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ডালটা পুরোটাই রেডি। এবার আমরা যেটা লাস্টে করব সেটা হচ্ছে আমরা ওভেনের হিটটা আমরা একটু কমিয়ে দেব, এবং আমরা কি করব এটাতে লাস্ট নামানোর সময়তে জাস্ট নামানোর সময় আমরা গরম মশলা এতে অ্যাড করে দেব। এবং এটা কি হবে, আমরা এবার পুরো গ্যাসটাকেই বন্ধ করে দেব এবং এটাকে একবার লেড়ে আমরা এটাকে নামিয়ে দেব। তাহলে আমার ডাল আমার পুরো রেডি। তো বন্ধুরা, আমার আজকে স্পেশাল ছোলার ডাল রেডি। এটা এবারে এটাকে খেয়ে দেখতে হবে, তোমরা সকলে এটাকে টেস্ট করবে এবং করে দেখবে কেমন হয়। এটা আমি করলাম, এটা এখন খেয়ে দেখতে হবে। আশা করি খুব সুন্দর লাগবে, তোমরাও এটা ট্রাই করবে। বন্ধুরা, তোমাদেরকে কেমন লাগলো আজকে স্পেশাল ছোলার ডাল? তোমরা এটা অবশ্যই বাড়িতে একবার করে ট্রাই করে দেখবে। খুব সাধারণভাবে বানিয়ে তোমাদেরকে দেখালাম আমি। যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অন্তত অবশ্যই জানাবে, এবং লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। এটা করলে আমি তোমাদের আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং যত তাড়াতাড়ি পারবো আরও ভিডিও তোমাদেরকে আমরা শেয়ার করার চেষ্টা করব। তো আমি আসছি এর পরের ভিডিও, নেক্সট ভিডিও, পরের ভিডিওতে। Thank you for watching. Like, share and subscribe.